চলো আমরা টাইম স্পিড ডিস্টেন্সের একটি অঙ্ক করি। অঙ্কে বলা হয়েছে এ ট্রেন, আচ্ছা এটা ট্রেন রিলেটেড অঙ্ক। বলেছে এ ট্রেন উইদাউট স্টপেজ ট্রাভেলস উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 65 কিলোমিটার পার আওয়ার, উইথ দ্য স্টপেজ ইট ট্রাভেলস উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 52 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা বলেছে যে যখন স্টপেজ থাকে তখন 65 কিলোমিটার পার আওয়ারে যায় না। আচ্ছা যখন উইদাউট স্টপেজ থাকে তখন 65 কিলোমিটার পার আওয়ারে যায়, উইদাউট স্টপেজে 65-এ যায়, আর যখন স্টপেজ থাকে তখন যায় 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাকে আমরা দুভাবে করতে পারি। প্রথমভাবে এখানে বলেছে যে উইদাউট স্টপেজ কত যাচ্ছে, অর্থাৎ ফার্স্ট উইদাউট স্টপেজ যাচ্ছে 65, অর্থাৎ বেশি স্পিডে যাচ্ছে 65 বলে দিয়েছে। অ্যান্ড উইথ স্টপেজ যাচ্ছে কত 52। এবার বলে দিয়েছে যে ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য ট্রেন স্টপ অ্যান অ্যাভারেজ পার আওয়ার। ঠিক আছে, তাহলে যদি থাকে কী বলে, যদি স্টপেজ থাকে তাহলে প্রতি ঘন্টায় কত মিনিট করে সময় ব্যয় করে স্টপেজে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বার করতে পারি কীভাবে না, এক্সক্লুডিং দ্য স্টপেজটাকে এক্সক্লুড করে ইনক্লুডিং দ্য স্টপেজ, তাহলে এটা এক্সক্লুডিং দ্য স্টপেজকে এক্সক্লুড করে, এটা ইনক্লুডিং দ্য স্টপেজ বাই এক্সক্লুডিং দ্য স্টপেজের স্পিড কত 65 ইন্টু 60 করলে আমরা কত পাবো, তাহলে এটা হচ্ছে 13, 65 থেকে 52 বাদ দিলে 13, 5 13 65, 5 12 60, তাহলে প্রতি ঘন্টায় কত মিনিট করে ব্যয় করে, 12 মিনিট করে ব্যয় করে স্টপেজের জন্য। এটাকে আরেকভাবে করতে পারি এইভাবে যে 65 কিলোমিটার যায় 1 আওয়ারে যখন স্টপেজ থাকে, যখন স্টপেজ থাকে না, আর 52 কিলোমিটার যায় 1 আওয়ারে যখন স্টপেজ থাকে। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত 13, তাহলে 13 কিলোমিটার গ্যাপ রয়েছে। তাহলে এই 13 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করে 65 কিলোমিটার পার আওয়ারে। তাহলে প্রতি ঘন্টায় কত মিনিট স্টপেজে খরচা হয় সেটা বার করবো কী করে, 13/65 ইন্টু 60, 5 13 65, 5 12 60, তাহলে এবার এখানে আমরা 12 পেয়ে যাচ্ছি। তো 12 মিনিট তারা প্রতি ঘন্টায় ব্যয় করে ট্রেনে। 12 যখন স্টপেজ দিয়ে যায়, হাউ মেনি মিনিটস ডাজ দ্য ট্রেন স্টপ অ্যান অ্যাভারেজ পার আওয়ার, তো সেটা হবে 12 মিনিট।